আচ্ছা, তো আজকে 2023 ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমরা ফ্রিকশনের কোশ্চেন সলভ করব। ফ্রিকশনের কোশ্চেন এসছে এই 3 নম্বর কোশ্চেনের যে বি পার্টটা, এটাকে সলভ করব, নিউমেরিক্যালটা। এখানে বলছে এ বডি ওয়েট 500 নিউটন is lying on a rough plane inclined at an angle of 25 degree with the horizontal. It is supported by an effort P parallel to the plane. Determine the minimum value of P. এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো মিনিমাম ভ্যালু বের করতে বলেছে P এর, for which equilibrium can exist if angle of friction is 20 degree. তাহলে এখানে একটা ইনক্লাইন প্লেনের অঙ্ক, এবং এখানে বস্তুটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা যাতে পড়ে না যায় সেক্ষেত্রে একটা পি ফোর্স দিয়ে একে আটকে রাখা হয়েছে। এই পি ফোর্সটা মিনিমাম কত হতে পারে এটাই এখানে জানতে চেয়েছে। এটা আমরা দুটো কেস করে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে ব্যাপারটা একটু বেশি ক্লিয়ার হবে আমার মনে হয়। তো সবার প্রথমে ছবিটা আঁকা যাক। একটা ইনক্লাইন প্লেন আঁকি, যে ইনক্লাইন প্লেনের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 25 ডিগ্রি। এই প্লেনের উপরে একটা বস্তু আঁকি, বস্তুটার যে ওয়েট এটা হচ্ছে 500 নিউটন। এটা এইভাবে অ্যাক্ট করছে। এবার স্বাভাবিকভাবেই এর এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, এটা হচ্ছে 500 এর কস কম্পোনেন্ট, কেন এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 25 ডিগ্রি, তাহলে এটা কস 25 ডিগ্রি। আর এটা হয়ে গেল 500 সাইন 25 ডিগ্রি। এই দুটো কম্পোনেন্ট করলাম। এটা আমার কেস 1 করছি। এখন কি হচ্ছে, বস্তুটা এই এই পার্টটার, এই কম্পোনেন্টটার জন্য 500 সাইন 25 ডিগ্রির জন্য কি হবে, নিচের দিকে নামতে চাইবে, স্লাইড করতে চাইবে। নর্মাল ক্ষেত্রে যদি আমি একে কোনো কিছু দিয়ে পুল না করতে চাই, তাহলে ন্যাচারাল টেন্ডেন্সি কি হবে, নিচের দিকে নেমে আসা। তাহলে এই অবস্থায় যদি নিচের দিকে নেমে আসতে চায়, সরি, যদি নিচের দিকে নেমে আসতে চায় তো ফ্রিকশন এই দিকে কাজ করবে। এই অবস্থায় আমি একটা হালকা ফোর্স দিয়ে ওকে, পুল দিয়ে ওকে আটকে রেখেছি, জাস্ট একটা কোনো রকমে আটকে রেখেছি। এই ফোর্সটা না দিলেই ও নিচের দিকে স্লাইড করবে, মানে ফ্রিকশন উপরের দিকে অ্যাক্ট করছে। যদি অন্যটা হয়, যে আমি ওকে এতটাই ফোর্স দিচ্ছি যে ও উপরের দিকে উঠতে শুরু করে দিচ্ছে, তখন কি হবে, তখন ফোর্স তো, ওয়েট তো নিচের দিকেই, এটা আছে 500 নিউটন, নিচেই থাকবে। এই পার্টটা 500 cos 25 ডিগ্রি হবে, এই পার্টটা 500 sin 25 ডিগ্রি হবে। এটা নর্মাল রিয়াকশন আরই হবে। এবার আমি যদি এটাকে উপরের দিকে তুলছি, এরকম কন্ডিশন হয়, তখন ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে, তখন কিন্তু ফ্রিকশন অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট অ্যাক্ট করবে, মানে এই দিকে অ্যাক্ট করবে। এটা আমার হয়ে গেল কেস 2। তো এই দুটো কেসই হতে পারে, যে পুল যখন দিচ্ছি বস্তুটা এমনিতে নিজে থেকে স্লাইড করে যেতে চাইছে, সেই অবস্থায় জাস্ট ওকে ধরে রাখছি, দ্যাট ইজ কেস 1। আরেকটা কেস হচ্ছে আমি এতটাই পুল দিচ্ছি যে বস্তুটা উপরের দিকে উঠতে বাধ্য হচ্ছে, তখন নিচের দিকে স্লাইডের জায়গায় উপরের দিকে উঠতে বাধ্য হচ্ছে, তখন ফ্রিকশন নিচের দিকে অ্যাক্ট করছে। তো ফ্রিকশন এই দুটো ক্ষেত্রে দু জায়গায় অ্যাক্ট করবে। এই দুটো কেস হতে পারে, আমরা দুটো কেসে পি বের করে দেখবো কোনটাতে মিনিমাম হচ্ছে। আমরা কেস ওয়ানে যদি যাই, আমরা যদি লিখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়ালস টু 0, তাহলে আর উপরের দিকে কাজ করছে পজিটিভ, মাইনাস 500 কস 25 ডিগ্রি, নিচের দিকে কাজ করছে নেগেটিভ, তাহলে আর হয়ে যাবে 500 cos 25 ডিগ্রি, which is equals to 453.15 নিউটন। আর এর ভ্যালু
কেস 1 এর জন্য। হরাইজন্টাল ফোর্সেস কি আছে? হরাইজন্টাল ফোর্সেস ইকুয়ালস টু 0, যদি পি ডান দিকে কাজ করছে পজিটিভ, এফও ডান দিকে কাজ করছে পজিটিভ, -500 সাইন 25 ডিগ্রি বাঁ দিকে কাজ করছে নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি ইজ ইকুয়াল টু 500 সাইন 25 ডিগ্রি মাইনাস এফ, এফ ইজ ইকুয়াল টু, এটা 500 সাইন 25 ডিগ্রি হয়ে যাচ্ছে, আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে 211.31। এফ কে আমরা লিখতে পারি মিউ ইন্টু আর। আর আচ্ছা, মিউ কোনটা হবে দেখো এখানে অঙ্কে খেয়াল করে, যেখানে বলা আছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ 20 ডিগ্রি, তার মানে এটা আমরা এখানে মিউটা বলতে পারি tan অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, দ্যাট ইজ tan অফ 20 ডিগ্রি। তার মানে হচ্ছে মিউ হচ্ছে আমাদের 0.36। এখানে আমি 211.31 মিউ এর জায়গায় 0.36 লিখলাম, আর আর এর জায়গায় 1 নম্বর ইকুয়েশন থেকে নিয়ে আসলাম 453.15 লিখলাম। এটা কাছাকাছি আসবে 48.17 নিউটনের কাছাকাছি পি এর ভ্যালু। এবার কেস 2 যদি আমি বিচার করি, তখন আমার কি হচ্ছে, আমার সেই একই রকম ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়ালস টু 0 হচ্ছে, আর উপরের দিকে অ্যাক্ট করছে 500 cos 25 ডিগ্রি নিচের দিকে অ্যাক্ট করছে ইকুয়ালস টু 0 হচ্ছে, তাহলে আর ইকুয়ালস টু সে আগের মতোই 453.15 নিউটন হয়ে যাচ্ছে। এবার যদি আমি হরাইজন্টাল ফোর্সেস ইকুয়ালস টু 0 করি কেস 2 এর জন্য, দেখো এখানে পিটা ডান দিকে কাজ করছে পজিটিভ, এফটা কিন্তু বাঁ দিকে কাজ করছে নেগেটিভ, এবং 500 সাইন 25 ডিগ্রিও বাঁ দিকে কাজ করছে নেগেটিভ। তাহলে পি হয়ে যাবে এফ প্লাস 500 সাইন 25 ডিগ্রি। এফটা আগের মতো মিউ ইন্টু আর হবে, আর এটা 211.31 হবে। তাহলে এটা কি হয়ে যাবে 0.36, আগের মতোই, আর আগের মতোই ভ্যালু হবে 453.15, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 211.31। এটা করলে আমরা ভ্যালু পাচ্ছি 374.44 নিউটন। তাহলে এই পি এর ভ্যালুটা যদি আমি এটাকে, এক্ষেত্রে আমি এটাকে যদি এখানে P1 ধরি আর এটাকে যদি P2 ধরি, তাহলে আমরা ইকুয়েশনটা এরকম করে লিখতে পারি, এটা P1, এটা P1, এটা P1, এটা P2, এটা P2, এটা P2। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি P1 is less than P2। তাহলে মিনিমাম ভ্যালু is 48.17 নিউটন। এই অঙ্কটায় ভালো করে খেয়াল করো যে মিনিমাম ভ্যালু অফ পি বলেছে, অঙ্কটা যদি ঘুরিয়ে দিত ম্যাক্সিমাম ভ্যালু অফ পি, তাহলে কিন্তু P2টা হয়ে যেত, তাহলে কিন্তু P2 এর ভ্যালুটা চলে আসতো। তো এটাকে ঘুরিয়েও জিজ্ঞেস করতে পারে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ পি কত হতে পারে, তো ম্যাক্সিমাম ভ্যালুর ক্ষেত্রে কিন্তু P2 এর ভ্যালুটা তখন দিতে হতো। এবার দুটো কেস পর্যালোচনা করে আমরা দেখলাম, তাতে আমরা মিনিমাম ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এটা আমাদের এই 3 নম্বর কোশ্চেনটা ভালো করে দেখো, যে একটা বডি ওয়েট 500 নিউটন দেওয়া হয়েছিল 3 নম্বরে বি এর কোশ্চেনটা, সেখান থেকে কিন্তু আমরা 3 নম্বর কোশ্চেনটা ফ্রিকশনে সলভ করতে পারলাম। আচ্ছা, তো এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাব। আমরা 5 নম্বর কোশ্চেনে চলে এলাম। 5 নম্বর কোশ্চেনে এখানে কি বলেছে যে ফাইন্ড দ্য ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ ইন দ্য গিভেন ফিগার। এখানে 3টে ফোর্সের কথা বলা আছে, যে 20 নিউটন, 50 নিউটন এবং 60 নিউটন। এই 3টে ফোর্স যখন অ্যাপ্লাই হবে তখন ফ্রিকশনাল ফোর্সেস কি হবে, মানে পি ফোর্স, এখানে 3টে কেসের কথা বলা আছে। যখন পি যদি 20 নিউটন হয় তখন ফ্রিকশনাল ফোর্স কি হবে, যদি পি 50 নিউটন হয় তখন ফ্রিকশনাল ফোর্স কি হবে, যদি পি 60 নিউটন হয় তখন ফ্রিকশনাল ফোর্স কি হবে। এবং এখানে দুটো
কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে, একটা স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে which is 0.5, আর একটা কাইনেমেটিকের দেওয়া আছে, সরি কাইনেটিকের দেওয়া আছে which is 0.4। এবার অঙ্কটা আমরা দেখার চেষ্টা করব। সবার আগে এই ছবিটাকে একটু রেপ্লিকেট করা যাক। এখানে বস্তুটা আছে, পি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে, তাহলে অবভিয়াসলি ফ্রিকশনাল ফোর্স এদিকে অ্যাপ্লাই হবে। এর ডব্লিউ 100 নিউটন নিচের দিকে অ্যাক্ট করছে, তাহলে নর্মাল রিয়াকশন আপওয়ার্ড অ্যাক্ট করবে, এইটুকু আমরা জানি। এবার প্রথম ফোর্স যদি আমি পি ওয়ানটাকে যদি 20 নিউটন ধরি, তার আগে আমাদের একটা জিনিস দেখে নিতে হবে যে এই বস্তুটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন মানে লিমিটিং ফ্রিকশন আমি বলতে পারি যে কত জেনারেট করতে পারে। তো লিমিটিং ফ্রিকশন কি হবে, আমরা জানি এফ বাই আর ইকুয়ালস টু মিউ, এটা স্ট্যাটিকটাই ধরলাম, মিউ এস, কেন স্ট্যাটিকটাই আমাদের সবচেয়ে বেশি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে। তাহলে লিমিটিং ফ্রিকশন এফ ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। মিউ এস আমাদের কত দেওয়া আছে 0.5, আর কত হবে, এ আর কোথা থেকে পাবো না, এটা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশন করি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়ালস টু 0, আর উপরের দিকে 100 নিচের দিকে ইকুয়ালস টু 0, তাহলে আর ইকুয়ালস টু 100 পেয়ে গেলাম। তাহলে এখানে আমি যদি 100 বসাই তাহলে এফ এর ভ্যালু কত হবে 50 নিউটন। তাহলে এই বস্তুটার লিমিটিং ফ্রিকশন বা একে যদি আমি বলি এফ ম্যাক্স, এটা হচ্ছে 50 নিউটন। ঠিক আছে, আমরা কি জানি যে লিমিটিং ফ্রিকশন পর্যন্ত ফ্রিকশনাল ফোর্সেস ইনক্রিজ করতে থাকে টিল কোন পর্যন্ত, লিমিটিং ফ্রিকশনে গিয়ে ও আর ইনক্রিজ করতে পারে না, তখন বডি মুভ করা চলে যায়। এবার পি ওয়ান 20 নিউটন, পি ওয়ান যদি 20 নিউটন হয় তাহলে কি হবে, সেই সময় ফ্রিকশনাল ফোর্স জানতে চেয়েছে, এটা তো লিমিটিং ফ্রিকশনে এফ ম্যাক্স এর থেকে কম, লেস দেন, সরি এফ ম্যাক্স ইজ গ্রেটার দেন পি ওয়ান। পি ওয়ান যেন এফ ম্যাক্স হচ্ছে 50 নিউটন আর পি ওয়ান হচ্ছে 20 নিউটন, তাহলে এই অবস্থায় ফ্রিকশন কি করবে, নিজেকে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স মানে ও 20 নিউটন হয়ে যাবে। সো when P1 equals to 20 Newton, then frictional force say FF1 equals to P1 এর সমান হবে, that means equals to 20 নিউটন হবে। তাহলে প্রথম কেস যখন P1 20 নিউটন তখন ফ্রিকশন অফ ফোর্সও 20 নিউটন হবে। দ্বিতীয় কেস দেখা যাক, P2 কত আছে, P2 আছে 50 নিউটন, দেখো এখানে পরের দ্বিতীয় কেসে 50 নিউটন, তাহলে 50 নিউটন, এটাও কি P2 is equal to F max, মানে লিমিটিং ফ্রিকশনের জাস্ট ইকুয়াল, তাহলে এই পর্যন্ত তো ফ্রিকশন নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে, তাহলে এই সময়ও কি হয়ে যাবে, ফ্রিকশনাল ফোর্স 50 নিউটন হয়ে যাবে। তাহলে সো ফ্রিকশনাল ফোর্স FF2 is equal to P2 এর সমান হবে, that is equals to 50 নিউটন হয়ে যাবে। তাহলে আমরা দুটো কেসের বের করে ফেলতে পারলাম, যে একটা হচ্ছে কি যখন 20 নিউটন ছিল আর একটা ছিল যখন 50 নিউটন ছিল। এবার 60 নিউটন P2 P3, এটা এখন ফোর্সটা ভ্যালু হচ্ছে 60 নিউটন। এটা বোঝাও ব্যাপারটা যে এই পি এর যে ভ্যালুটা এটা চেঞ্জ হতে থাকছে, এই পি এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকছে। এটা একটা সময় হচ্ছে আমরা তিনটে কেস এখানে করছি, একটা P1 এর জন্য, একটা P2 এর জন্য, একটা P3 এর জন্য। P1 এর জন্য আমরা পেয়ে গেলাম 20 নিউটন, P2 এর জন্য আমরা পেয়ে গেলাম 50 নিউটন,
এবার P3 এর জন্য দেখছি 60 নিউটন। তাহলে এটা কি হচ্ছে না, এটা তো লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি, সিন্স P3 is greater than limiting friction। তাহলে এখন কি হয়ে যাবে, তো ফ্রিকশন, বডি মুভ করা চালু করে দেবে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কি হয়ে যাবে, কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে। সো দ্য frictional force is due to, আমাদের কি ছিল, কাইনেটিক ফ্রিকশনে, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। তাহলে সেক্ষেত্রে ফোর্সটা কি হবে, KF3 is equal to হয়ে যাবে μk ইন্টু আর। মিউকে কত দেওয়া ছিল 0.4, আর আমাদের কত বেরিয়েছে 100, তাহলে হয়ে যাবে 40 নিউটন। সো ফর P3 equals to 60 Newton, frictional force equals to 40 Newton। এই ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে এটা কিন্তু বেরোলো 40 নিউটন। জিনিসটা বুঝতে হবে যে 50 নিউটন পর্যন্ত ও লিমিটিং ফ্রিকশনের মধ্যে ছিল বলে স্ট্যাটিক অবস্থায় ছিল, সেজন্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক কোএফিসিয়েন্টটা আমাদের ইউজ হয়েছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইউজ হয়েছে। কিন্তু যখনই 50 নিউটন ক্রস করে গেছে, ও চলতে শুরু করেছে, কাইনেটিক কন্ডিশনে চলে এসছে, তাই থার্ড কেসের জন্য যখন ওটা ম্যাক্সিমাম তো নেওয়ার ক্ষমতা ছিল ওর 50 নিউটন পর্যন্ত, যেটা আমরা প্রথমে এখানে বের করে নিয়েছি, তাই এটা ক্রস করার পরে ও কাইনেটিক কন্ডিশনে চলে এসছে, তাই 60 নিউটনের জন্য কিন্তু দেখো ফ্রিকশনাল ফোর্সটা কমে গেল, 40 নিউটন হয়ে গেল। এটা আরো একটা প্রুফ এখান থেকে প্রমাণিত হয় যে স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কাইনেটিক ফ্রিকশন একটু কম, লেস, কাইনেটিক ফ্রিকশন ইজ লেস দ্যান দ্য স্ট্যাটিক ফ্রিকশন। এটারও একটা প্রুফ কিন্তু এই অঙ্কের মধ্যে দিয়ে প্রমাণিত হলো। তো এই দুটো অঙ্ক আমরা এখানে দেখলাম, এটা হচ্ছে 5-এর এ, আমাদের জুলাই 2023-এর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পেপার।